গণভোট নিয়ে ডক্টর ইউনূস সরকার ভার্সাস বিএনপি অকল্পনীয় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। সরকার কার্যত সরাসরি বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নাটকীয়ভাবে বিএনপির বিরুদ্ধে। দেখেন, একটা মজার হিসাব অ্যানালজি বলি। গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার সুযোগ, না ভোট দেওয়ার সুযোগ, দুইটা সুযোগ। কোনো একটা ভোটে যখন দুইটা অপশন থাকে তখন স্বাভাবিকভাবে এথিক্যালি এটাই প্রতিষ্ঠিত যে সরকার কোনো একটা পক্ষে প্রচারণা চালাতে পারে না, এটা অনৈতিক এবং অবৈধ। সরকার, নির্বাচন কমিশন এটা পারে না। আপনি তো ভোটে দিচ্ছেন, আপনি যদি এখানে জনগণের মতামতকে গুরুত্ব না দেন, হ্যাঁ বা না, আপনি জোর করে বাস্তবায়ন করেন, কিন্তু আপনি জনগণের কাছে হ্যাঁ বা না চাচ্ছেন, ভোট দিতে বলছেন, সেখানে আপনি কোনো একটা পক্ষে আপনি প্রচারণা চালাতে পারেন না, আপনি রেফারি হয়ে। আর যদি একটা পক্ষ নেন তাহলে রেফারিগিরির দরকার কি, আপনি রায় দিয়ে দেন। কিন্তু দেখেন মজার বিষয়, বিএনপি না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটা স্পষ্ট। যদিও এটা উপর উপর তারা সরাসরি বলছে না, কিন্তু আসলে তারা না ভোটের পক্ষে, এটা বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্য স্পষ্ট হয়েছে। যেমন জয়নুল আবেদিন ফারুক, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, তিনি চেয়ারপারসন উপদেষ্টা বা এরকম একটা পদ আছে, ভাইস চেয়ারম্যান কিনা আমি জানি না, কারণ এইসব গুরুত্বহীন নেতার পদও মনে থাকে না, কাগজে লেখা আছে সেটা দেখে বলতে হয়। এটা তার গুরুত্বের একটা প্রমাণ যে জয়নুল আবেদিন ফারুক কোন পর্যায়ের নেতা, যে তার পদ কি এটাও মানুষ জানে না, বিশ্লেষকরাও জানে না। যাই হোক, সাবেক হুইপ, চিফ হুইপ এই হিসাবে ইম্পর্টেন্স আছে তার, হুইপ হিসাবে। এই জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছিলেন যে গণভোটে না ভোট দিয়ে আসবেন, এবং বিএনপির লোকজন জানে, মানে এখানে বিএনপির নীতিটা হচ্ছে তাকিয়ে নীতি। তারা হ্যাঁ বা না কোনোটার পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাবে না, কিন্তু ভিতরে ভিতরে তারা না ভোট দেওয়ার কথা বলবে। তারা চায় যাতে না ভোট বিজয়ী হয়, কারণ এইসব সংস্কার টংস্কার চায় না তারা, এটা সত্য কথা। এই জন্য বিএনপি না ভোটের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার সরাসরি হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, সরকারি টাকা খরচ করে। নির্বাচন কমিশনকে না দেখলেও সরকার প্রচারণা চালাচ্ছে যে হা ভোট দিবেন। মজা না? বিএনপি তলে তলে না ভোটের পক্ষে, আর সরকার হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় এটা তাৎপর্য কি। এটা উচিত না, কিন্তু তারপর এটা তাৎপর্য আছে। সাপোজ আওয়ামী লীগ ভোট দিতে যাওয়ার কথা না, কিন্তু আওয়ামী লীগও যদি না ভোট দেয় এবং বিএনপিও যদি না ভোট দেয়, যদি কোনো কারণে না ভোট জিতে যায়, আমি বিশ্বাস করি অনিবার্যভাবে হা ভোট জিতবে, কারণ এটা নতুন বাংলাদেশ। আর বিএনপি আওয়ামী লীগ মিললেও বাকি, বিএনপি আওয়ামী লীগের ভোট আছে। দেখেন না, ডাকসু, জাকসু, রাকসু, যোগসু, সর্বশেষ যোগসুতে দেখেছেন ছাত্রলীগ ছাত্র দলের ভোট মিলালে কি শিবিরের সমান হয়? হয় না। তো এর মানে তারা ভোট দিলেও বাকি, না দিলেও বাকি, এদেশের জনগণ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিবে। কিন্তু যদি বাই চান্স, আমি ধরে নিই বিতর্কের খাতিরে, না ভোট যদি জিতে যায়, হা ভোট যদি হেরে যায়, তাহলে ওই না ভোট জিতেছে ওইটা বাস্তবায়ন হবে, সংস্কার বাদ, এটা মনে করার কোনো কারণ নেই। সংস্কার ঐকমত্য কমিশনের যে সুপারিশমালা, জুলাই সনদ, এটা এমন একটা রিয়ালিটি, এটা হ্যাঁ ভোট জিতলে তো গণভোটের মাধ্যমে হয়ে গেল, আর যদি না জিতে তাহলে অন্যভাবে হতে হবে, ওটা বাতিল হবে, এরকম কোনো সুযোগ নেই। এটা বাস্তবতা। যেহেতু এটি হচ্ছে একটা হেকমত যে এট এনি কস্ট সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন বাস্তবায়নের পদ্ধতি হিসাবে গণভোটে দিলাম, গণভোটের মাধ্যমে যদি কাঙ্ক্ষিত ফল হয় হলো, না হলে এটা অন্য ওয়ে। নার পক্ষে নতুন বাংলাদেশে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এখানে না মানে ভুয়া। তবে গণভোট দিতে হবে কেন? এখানে গণভোট ছাড়াও তো সরকার এটা অধ্যাদেশের মাধ্যমে, আদেশের মাধ্যমে যেভাবে বাস্তবায়ন করে ফেলতে পারত। মানে গণভোটটা দিচ্ছে এই কারণে যাতে আর কেউ পরিবর্তন করতে না পারে। আর একটা গণভোট ছাড়া এটার পরিবর্তন করা যাবে না। এর মানে এই নয় যে এটা জনগণ চায় কি চায় না, জনগণ চায় এটা নিশ্চিত, এবং এটা করতে হবে, এটা চোখ বুঝে করতে হবে, কথা ফাইনাল। সালিসি মানে কিন্তু তাল গাছটা আমার ভোটে দিয়েছি, কিন্তু হা ভোটেই হতে হবে, এটি কথা। আর এই কারণেই সরকার
হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে যে এটা হা ভোট তো পাশ করিয়ে আনতে হবে, আর না হলেও এটা বাস্তবায়ন করতে হবে, অন্যভাবে তখন আইনি দিক খতিয়ে দেখা হবে। এটা হচ্ছে রিয়ালিটি। নইলে সরকার সরাসরি কোন একটা পক্ষে বা অবস্থান নিত না। কিন্তু দুঃখ বিএনপির জন্য, না ভোটের মধ্য দিয়ে বিএনপি রাজনীতি থেকে হারিয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। কারণ বিএনপি তাকিয়া নীতি অবলম্বন করে। তাকিয়া নীতি মানে উপরে বলবে একটা, মনে থাকবে আর একটা, তেমন কিছু বলবে না। যদি বলতে হয় সাংবাদিকদের চাপাচাপিতে বলবে হ্যাঁ আমরা তো সংস্কারের পক্ষে, কিন্তু তারা ভিতরে ভিতরে অলরেডি বিএনপি নির্দেশনা দিয়ে দিয়েছে যে তোমরা না ভোটের পক্ষে প্রচারণা চালাও। না ভোটের মধ্য দিয়ে বিএনপি রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে যাবে। বাংলাদেশে বিএনপি থাকবে না, বিএনপি ধ্বংস হবে। এটা আমরা আগেই বলেছি। পিনাকি ভট্টাচার্য একটা আলোচনায় 8 বছর দেখিয়েছিলেন বা 10 বছর, যে এর মধ্যে বিএনপি থাকবে না, এবং ইট উড বি রিয়ালিটি। গণভোটের সুযোগ আগামী 10 বছরে আর আসবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ করে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিএনপি আলী রিয়াজ সম্পর্কে অনেক উৎসাহ উঠিয়েছিল, আলী রিয়াজ পালিয়েছেন, অমুক তমুক এত কোটি টাকা খরচ করেছেন, অথচ আলী রিয়াজ আছে, তিনি পালাননি। বিএনপি হচ্ছে গুজব পার্টি। এই গুজববাজির কারণেই তো শিক্ষিত সমাজ তাদেরকে ভোট দেয় না। গণভোট নিয়ে দিক নির্দেশনার লক্ষ্যে কৃষি বিভাগের 17,000 কর্মকর্তা ও মাঠ কর্মীর জন্য অনলাইন প্ল্যাটফর্ম জুম আয়োজিত এক সভায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। এখানেও কিন্তু হা ভোটের পক্ষে এই সরকারের লোকজন এভাবে প্রচারণা চালাচ্ছে, এবং আরো বিভিন্ন অ্যাড, বিটিভিতেও অ্যাড যাওয়ার কথা। আলী রিয়াজ বলেন গণভোটের এই সুযোগ আগামী 5 বা 10 বছর আর আসবে না। ভবিষ্যতের বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করে দেওয়ার এই সুযোগ কাজে লাগাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কিভাবে চলবে, এর মানে হা ভোট দিতে হবে। হা ভোটের মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে যাবে। না ভোট দিলে তখন আমাদের রাস্তা অন্যটা খুঁজতে হবে, আর একটা বিপ্লব করতে হবে প্রয়োজনে। কিন্তু জুলাই সনদ বাতিল করার কোনো সুযোগ নেই। না ভোট বিজয়ী হলেও জুলাই সনদ বাতিল করা যাবে না, এটা বাস্তবায়ন হবেই হবেই হবেই। বরং বিএনপির কপাল ভালো যদি হা ভোট জিতে যায়, নইলে যে বিপ্লবটা হবে সেটা হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপি অনিবার্যভাবে সেই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেবে, তারপরে বিএনপি ওই বিপ্লবী পিটানি খাবে। আমরা তো বিএনপি ধ্বংসের জন্য 8 থেকে 10 বছর টাইম দিয়েছিলাম, 8-10 বছর লাগবে না। এই না ভোটের পক্ষে বলতে গেলে যে পিটানি খাবে ওতেই শেষ। বাংলাদেশের যে কয়টি মন্ত্রণালয়, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে জনবল রয়েছে তাদের মধ্যে কৃষি মন্ত্রণালয় অন্যতম উল্লেখ করে তিনি বলেন জনগণের সঙ্গে আপনাদের যে যোগাযোগ রয়েছে তার মধ্য দিয়ে গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টি মানেই হা ভোট দিবেন, এর কথার অর্থ হচ্ছে এটি। গণভোট সংক্রান্ত জনসচেতনমূলক প্রচার কার্যক্রম মুখ্য সমন্বয়ক বলে 2024 সালে গণ অভ্যুত্থান ও বিগত 16 বছরের সংগ্রাম হাজারো মানুষের প্রাণ দিয়েছে, তার প্রাণ দিয়ে আমরা এই দায়িত্ব দিয়েছেন এমন অবস্থা যেন আমাদের আগের অবস্থায় ফিরে না। যেখানে এটা নিশ্চিতভাবে আমরা দেখতে পাচ্ছি যে গণভোট হা ভোট জিতে যাবে।